আসসালামু আলাইকুম ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা। ভারতের ভিসা নিয়ে দুশ্চিন্তায় থাকা কোটি বাংলাদেশির জন্য এলো এক বিশাল স্বস্তির খবর। বাংলাদেশের নির্বাচনের পর দেশনায়ক তারেক রহমানের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আর সেই আলোচনার রেশ ধরে আগামী ২৪ তারিখ থেকে শর্ত সাপেক্ষে চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে এবার ভিসা পাওয়ার ক্ষেত্রে থাকছে কিছু বড় পরিবর্তন ও নতুন শর্ত। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো কাদের আগে ভিসা দেওয়া হবে, নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কী এবং আবেদন করার সময় কোন ভুলগুলো করা যাবে না। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা জানেন গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ ভিসা সার্ভিস প্রায় স্থির হয়েছিল। তবে ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে তারেক রহমানকে অভিনন্দন জানানোর পর থেকেই পরিস্থিতি দ্রুত উন্নতি হতে শুরু করে। কূটনৈতিক আলোচনার বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। সিদ্ধান্তে ভারত সরকার চায় বাংলাদেশের পর্যটকদের জন্য দরজা আবার খুলে দিতে। তবে নিরাপত্তার খাতিরে কিছু নতুন ফিল্টারিং সিস্টেম চালু করা হচ্ছে। তাই আগামী ২৪ তারিখ থেকে ট্যুরিস্ট ভিসার পোর্টালগুলো সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন জেনে নেওয়া যাক ট্যুরিস্ট ভিসার নতুন শর্ত ও পরিবর্তনসমূহ সম্পর্কে। এবার সবচেয়ে জরুরি অংশ, শর্তগুলো কি কি? এবারে ট্যুরিস্ট ভিসা কিন্তু আগের মতো সহজ নয়, কিছু সুনির্দিষ্ট পরিবর্তন আনা হয়েছে। ১. অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে পরিবর্তন। আইভ্যাক ইতিমধ্যেই নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। এখন থেকে আগের দিন বিকেল ৫:৩০টার মধ্যে সাইন আপ শেষ করে সন্ধে ৬টায় স্লট বুক করতে হবে। ২. আর্থিক সচ্ছলতার প্রমাণ। যাদের মাসিক আয় ২০,০০০ টাকার উপরে তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে আগের চেয়ে বেশি কড়াকড়ি হতে পারে। ৩. ভিসার মেয়াদ। শুরুতে দীর্ঘমেয়াদী ভিসার বদলে ৩ থেকে ৬ মাসের শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসা ইস্যুর সম্ভাবনা বেশি। ৪. আগের ভিসা বাতিল। যাদের আগের ভিসা কিন্তু এখনও ব্যবহার করেননি বা পুরনো মেয়াদের আছে, তাদের ক্ষেত্রে নতুন করে আবেদনের নিয়ম কার্যকর হতে পারে। এখন জানব আবেদনের সঠিক পদ্ধতি ও সতর্কতা। ভিসা আবেদন করার সময় দালালের খপ্পর থেকে সাবধান থাকুন। ১. সঠিক ইমেল। আবেদন করার সময় যে ইমেল ব্যবহার করবেন সেটিই যেন আপনার সাইন আপে থাকে। ২. ডকুমেন্ট আপলোড। এখন আইভ্যাকের নতুন সিস্টেমে অটো ফিলিং ফিচার আছে, তাই আপনার ডকুমেন্টগুলো স্ক্যান করে সঠিক ফরম্যাটে রাখুন। ৩. ওটিপি ভেরিফিকেশন। আপনার মোবাইল এবং ইমেল দুটোই সচল থাকতে হবে, কারণ দুই জায়গাতেই ওটিপি আসবে। ভারতের সাথে বাংলাদেশের এই নতুন কূটনৈতিক পথচলা সাধারণ মানুষের জন্য অনেক বড় পাওয়া। বিশেষ করে যারা পরিবার নিয়ে ঘুরতে যেতে চান বা কেনাকাটার জন্য অপেক্ষা করছেন, তাদের ২৪ তারিখ একটি মাইল ফলক হতে পারে। সবাই প্রস্তুতি নিন এবং প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন কোনো আপডেট এলে আমরা সবার আগে আপনাদের জানাবো। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।